আপু, তোমার এত দেরি হলো কেন? সবাই চলে গেছে, আমার কোচিং শেষ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি দুঃখিত, আমার বন্ধু নীলা সে একটি ঝামেলায় পড়েছিল, তাকে সাহায্য করছিলাম, তাই দেরি হয়েছে। কি হয়েছে নীলা আপুর? আমাদের স্কুলের সবাইকে একটা গ্রুপ প্রজেক্ট করতে দিয়েছে, আর আমি জানতে পারলাম নীলার গ্রুপের সবাই ট্রিক করে ওকে দিয়ে সব কাজ করানোর প্ল্যান করেছে। আর ক্রেডিট নেওয়ার সময় সবাই মিলে বলবে সবাই মিলে ওই প্রজেক্টটি করেছে। ওহো, এটা তো খুব খারাপ পরিকল্পনা। এখন তাহলে নীলা আপু কি করবে? আসলে নীলা দারুণ বুদ্ধিমতী মেয়ে, সে একদম ছোট লাল মুরগির মতো। তুমি তোমার বান্ধবীকে মুরগি বললে? ওহ নো রুদ্র, তুমি কি ছোট লাল মুরগির গল্পটি শুনোনি? না তো, এই গল্পটি কখনো তো শুনিনি। মনে হচ্ছে গল্পটি মজার হবে, আমাকেও শোনাও না প্লিজ। ঠিক আছে, বাসায় যেতে যেতে তোমাকে গল্পটা শোনাবো। একটা ছোট লাল মুরগি একটা ফার্মে থাকতো। একটা অলস কুকুর, ঘুম কাতুরে বিড়াল আর সারাদিন হইচই করে এমন এক হাঁসের সাথে। সবাই দেখো, আমি কিছু বীজ পেয়েছি, চলো এগুলো রোপণ করি। কে আমাকে সাহায্য করবে? আমি করব না। আমিও না। ওরা কেউ সাহায্য করতে চাইল না জেনে লাল মুরগি একাই বীজগুলো রোপণ করলো। যখন বীজগুলো থেকে গাছ হলো আর অনেক গম ধরলো, তখন লাল মুরগি আবার বন্ধুদের জিজ্ঞেস করলো, জানো, গম গাছে অনেক গম ধরেছে, তা সংগ্রহ করতে কে আমাকে সাহায্য করবে? আমি না। আমিও না। লাল মুরগির বন্ধুরা কেউ সাহায্য করতে চাইল না, তাই সে একাই বীজগুলো সংগ্রহ করতে লাগলো। গমগুলো মিলে নিয়ে যেতে হবে যেন তা ভেঙে আটা করা যায়। তাই মুরগি আবারও বন্ধুদের কাছে সাহায্য চাইতে গেল। অনেক গম হয়েছে আর সেগুলো ভারী, কে আমাকে সাহায্য করবে গমগুলো মিলে নিয়ে আটা করতে? আমি না। আমিও না। আমিও না। কারো সাহায্য ছাড়াই মুরগি একা সব গম মিলে নিয়ে গেল। সে মেশিনের সাহায্যে একাই গম থেকে আটা তৈরি করে তা বস্তায় সংগ্রহ করে ফার্মে নিয়ে গেল। বন্ধুরা, আমি অনেক ক্লান্ত, রুটি বানাতে কে আমাকে সাহায্য করবে? আমি না। আমিও না। আমিও না। ক্লান্ত মুরগি আবারও একাই রুটি বানাতে লাগলো। রুটি বানানো শেষে সে আবারও তার বন্ধুদের কাছে গেল। রুটি বানিয়েছি, দারুণ হয়েছে, কে আমার সাথে খেতে চাও? অবশ্যই আমি। আমি চাই। আমিও চাই। তোমাদের আমি দিব না, একাই খাবো। এরপর মুরগি নিজের ঘরে ফিরে দরজা লাগিয়ে খুব মজা করে নিজের বানানো খাবার খেতে লাগলো। আর বন্ধুরা জানালা দিয়ে তা দেখলো আর আফসোস করলো কেন তারা সাহায্য করেনি। মুরগিটা তো আসলেই বুদ্ধিমতী। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। এরকম আমাদের সবাইকে হতে হবে, কাউকে ভয় পাওয়া যাবে না, আর নিজের জন্য সব সময় দাঁড়াতে হবে। হ্যাঁ অনামিকা আপু, তুমি ঠিক বলেছো। হয়তো নীলা আপু গল্পটি জানে, সে নিশ্চয়ই ঠিক কাজটি করবে। তুমি চিন্তা করো না রুদ্র, নীলা অবশ্যই সঠিক কাজটিই করবে।